আজ পবিত্র ঈদুল আজহা প্রতিটি মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ঈদুল আজহা মূলত একটি আরবি শব্দ যার অর্থ ত্যাগের উৎসব, যার উপলক্ষে বিভিন্ন জায়গায় আজ সকাল থেকেই ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হলো। ঈদগায় ধরা পড়ল সম্প্রীতি ও ভালোবাসা বিনিময়ের ছবি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। حرم عليهم الصوم في أيام الخمسة يوم العيد يوم عيد الأضحية وثلاثة أيام بعده متتاليات والخامس يوم الفطر ضيافة من عنده للمسلمين والمسلمات. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. سبحان من سبحت له السماوات السبع والأرضون السبع والعرش العظيم والكعبة الحسنى والركن والحتيم والزمزم. আজকে ঈদুল আজহা নামাজ উপলক্ষে সমস্ত আরামবাগবাসী তথা আশপাশের সকলকে ঈদুল আজহার নামাজের শুভেচ্ছা জানাই। আর সঙ্গে সাথে সাথে জানাই যারা ঈদুল আজহার নামাজে যারা কুরবানি দেওয়ার জন্য মনস্থির করেছেন তাদের উদ্দেশ্যে আবেদন জানাই যে আপনারা যেখানে কুরবানি দেবেন কুরবানি দেওয়ার জায়গাটাকে ঘেরা জায়গায় দেবেন। কুরবানি দেওয়ার পরে যে অবশিষ্টটা পড়ে থাকবে সেটাকে লোকালয়ের বাইরে যেয়ে মাটি চাপা দেবেন এবং কুরবানির স্থল সেই জায়গাগুলোতে ব্লিচিং, ফিনাইল এসব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সমাজে যাতে দূষিত যেন না হয়, দুর্গন্ধ না ছড়ায়, এদিকে খেয়াল রাখবেন। আর আরামবাগবাসীর উদ্দেশ্যে একটা আবেদন যে আরামবাগে প্রচুর ওয়াকফ প্রপার্টি আছে, যে ওয়াকফ প্রপার্টিগুলো যেমন আমাদের ঈদগাঁও ওয়াকফ প্রপার্টি, আমাদের বেনেপুকুরে একটা জায়গা রয়েছে খুব মূল্যবান জায়গা, ফায়ার ব্রিগেডের উল্টো দিকে একটা জায়গা রয়েছে, যেগুলো প্রায়শই পড়ে থাকার ফলে কিছু কিছু মানুষ যে দখল করা জায়গা তো আরামবাগে শর্ট আর মূল্যবান জায়গা, সবার পক্ষে জায়গা কিনে বাড়ি করা সম্ভব নয়, যার জন্য অনেকেই করে কি তাদের ইচ্ছার বাইরে গিয়েও ওয়াকফ প্রপার্টিগুলো দখল করে। এবং এই সমস্ত ওয়াকফ প্রপার্টিগুলোকে রক্ষা করার জন্য সমস্ত আরামবাগবাসী এবং সচেতন মুসলমান জনসাধারণের কাছে আবেদন। আমরা এইসব ক্ষেত্রে অনেক হিন্দুদের সহযোগিতা পাই, কিন্তু অনেক সময় দেখি যে মুসলমানদেরই একটা অংশ এই ওয়াকফ প্রপার্টিগুলো নষ্টের সঙ্গে যুক্ত এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার যে সমস্ত মানুষগুলো আছে তারাও মুসলমান। আমি আবেদন করব সেই সমস্ত মানুষকে যে আপনারা প্রকৃত তথ্যটাকে জানুন, আর এই ওয়াকফ প্রপার্টিগুলোকে রক্ষা করতে পারলে আরামবাগে যাদের হক, যাদের এই ওয়াকফ প্রপার্টি যিনি যে উৎসর্গ করে গেছেন আল্লাহর উদ্দেশ্যে, সে তার উদ্দেশ্য সফল হবে এবং তার উদ্দেশ্য সফল করতে গেলে আমরা তার জন্যে ওনার কাছে শেষ আখিরাতের দিন উনি আমাদের জন্যে যারা এগুলো রক্ষা করবেন তাদের জন্যে উনি সুপারিশ করবেন। এইগুলো মাথায় রাখতে হবে। আর প্রচুর মানুষ, গরিব মানুষ যারা রয়েছে তারা পড়ালেখা করতে পারছে না, এই যে আজকে ঈদুল আজহারের নামাজ, ঈদের নামাজ, এই সমস্ত অনুষ্ঠানগুলো যেগুলো ধর্মীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোতে তারা অর্থের অভাবে উদযাপন করতে পারে না অনুষ্ঠানগুলো, সেইগুলো করার জন্যই ওই যে যেনারা ওয়াকফ করে গেছেন, ওয়াকিফ যেনারা, ওনাদের মনস্কামনা পূর্ণ হলে আমরা সকলেই সুখী হব এবং সমাজে একটা শৃঙ্খলা বজায় থাকবে। এটা আরামবাগবাসীর কাছে আবেদন করব, আপনারা সাহায্য সহযোগিতা করুন, যারা নষ্ট করতে চাইছে তাদের সঙ্গ পরিত্যাগ করুন এবং তাদের কাছে জবাবদিহি করুন যে কেন এগুলো করছে তারা। এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে রাখতে চাইছি। শাহজাহান চৌধুরী, হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যবাসী, দেশবাসীকে আমি মোহেবুল্লাহ হুসাইনি প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আজকে আমরা এই দারসে আজিমিয়া এতিমখানা হরিণখোলা দরবার শরীফ ঈদগাহ ময়দান থেকে আমরা ভাইরা সবাই থেকে একসঙ্গে এই বার্তায় দেব রাজ্যবাসী, দেশবাসীর কাছে। ঈদ হলো একটা ত্যাগের উৎসব, ত্যাগের মধ্যে দিয়ে যে আনন্দ সেটাই এই ঈদুল আজহার মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই। আজকে আমরা জানি যে আমরা যে পশুটাই আমরা কোরবানি করি না কেন সেটা আমাদের অত্যন্ত আদরের সঙ্গে লালন পালন করতে হয়, তাকে ভালোবাসতে হয়।
সেই ভালোবাসার জিনিসটাকে উৎসর্গ করতে হয়। সেই উৎসর্গের মধ্যে দিয়ে যে ত্যাগ, সেই ত্যাগটাকে আত্মস্থ করতে হয়। সর্বোপরি আমি এটুকুই বলবো যে আমরা জানি গ্রহীতারা দাতাদের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করেন, বা সারা বছর যারা গরিব মানুষ তারা হয়তো যারা গ্রহণ করেন তারা দাতাদের কাছে যান। কিন্তু এই যে কুরবানির উৎসব, এটা একটা এমন একটা উৎসব যেখানে দাতারা দাতারা গ্রহীতাদের দরবারে দরবারে যান, এসো তুমি আমার ভাগ নাও, আমাকে ধন্য করো, আমার ত্যাগকে তুমি গ্রহণ করার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করো। এই যে দাতারা গ্রহীতাদের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে আজকের এই কোরবানির মানুষ হতে পারি, এই বার্তা আজকে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি আছি, আমার পাশে আছে পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি আছে, মুফতি পীরজাদা সাফিউল্লাহ হুসাইনি আছে, আমাদের সকলের প্রিয় আছেন মাস্টার সাহেব, মাস্টার মোস্তাকিম সাহেব আছেন, আমাদের মইদুল ভাই আছেন, আমাদের সাজান সাহেব আছেন, আমাদের মুমতাজ সাহেব আছেন, মিঠু সাহেব আছেন, আরও অনেকে আমরা আছি এখানে, সবাই আছে। আমাদের সর্বোপরি যে ক্যামেরাম্যান আমাদের ভাই জনাব আমাদের আশরাফুল সাহেব আছেন, প্রত্যেকে আছে আমরা এই বার্তা হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে।